নমস্কার। উত্তরে হাওয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমরা শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান উত্তরে প্রতিভা। আজকে আমাদের সাথে রয়েছে মৃত্তিকা বিশ্বাস। খুবই ক্ষুদে, মৃত্তিকা ক্ষুদে হলেও তার প্রতিভা কিন্তু অনেকটাই রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে সে যেরকম আবৃত্তি করতে যাচ্ছে, সেখান থেকে কিন্তু সে খালি হাতে ফিরছে না, পুরস্কার নিয়েই ফিরছে। মৃত্তিকার কাছে শুনে নেব সেসব অনুষ্ঠানে গিয়ে যখন সে পুরস্কার হাতে বাড়িতে ফেরে তার অনুভূতিটা কিরকম থাকে। কেমন লাগে যখন অনুষ্ঠান করে বাড়ি আসো প্রাইজ হাতে নিয়ে? খুব ভালো লাগে। আচ্ছা, তুমি তো বিভিন্ন জায়গায় আবৃত্তি করো, সেখানে অনেক ধরনের কবির আবৃত্তি করে থাকো। তো শুরুটা কি রবীন্দ্রনাথ দিয়ে করা যাবে? তো রবি ঠাকুরের একটি কবিতা শোনাও আমাদের। নমস্কার দুষ্টু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিদের কালু নীলু, ভারী ঠান্ডা ক ভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে, যে এমনি তুমি ডাকো। নমস্কার। খুব সুন্দর একটি রবীন্দ্রনাথের আবৃত্তি করে শোনালো। এরপরে আমরা মৃত্তিকাকে বলবো যে কবিগুরু রবীন্দ্রনাথের আবৃত্তি ছাড়াও আরো আধুনিক কোনো কবিতা জানা আছে? হ্যাঁ আছে। তাহলে শোনাও। দেবব্রত দত্তের লেখা মডার্ন আর্ট কবিতাটি শোনাচ্ছি। একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী, শুরু হয়েছে সোম থেকে, চলবে শুক্র শনি। সেদিন দেখি ভীষণ ভিড় একটা ছবির কাছে, ক্যানভাসেতে ছবি উঠাও, কেবল লেখা আছে এই ছবিটা মডার্ন আর্টের, খাচ্ছে গরু ঘাস। গরুও নেই, ঘাসও নেই, এতেই জনোচ্ছ্বাস। শিল্পী কোণে দাঁড়িয়েছিলেন, প্রশ্ন করি তাকে, ঘাসের চিহ্ন কোথায় এতে, বলুন তো এই ফাঁকে। শিল্পী শুনে বলেন, এটা মডার্ন আর্ট ভাই, গেট সব খেয়ে ফেলেছে, তাই তো ঘাস নাই। আমি তখন প্রশ্ন করি, তবু কোথায় যেন গরুটাও তো দেখতে পাবো, সেটাই বা নেই কেন? শিল্পী বলেন, মডার্ন আর্টে অনেক বোঝার আছে, ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে। খুব সুন্দর একটি আবৃত্তি আমরা শুনলাম। মৃত্তিকাকে বলবো যে আরো কোনো কবিতা তোমার কবিতার ঝুলিতে রয়েছে? হ্যাঁ, শোনাও আমাদেরকে আরেকটি। পতাকার 5 রং, কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে ব্রেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও
কি করে পাঁচটি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবু হচ্ছে চারটে। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আরো এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনে ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি। এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানে কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ শ্রম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে ৭০টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? খুব সুন্দর একটি দেশাত্মবোধক আবৃত্তি শুনলাম। এরপরে মৃত্তিকাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা রাগদার বাড়ি। মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে আমি যখন গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সরগমের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতন আমিও যাব, নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। উঁচু ক্লাসে উঠতেই অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পিছন মলাটে দরবারের নতুন তান লেখা। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ফিরিনি। গলার যত্ন, আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা। বৌভাতের রাতে বিসমিল্লাহ সাহেবের সানাই বাজছিল জয় জয়ন্তী রাগে। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটির সঙ্গে গল্প করি, বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পর গান যখন আমার হাতে ছেড়ে দিয়ে দূরে চলে গেছে অনেক আগে, তখন মানুষটি বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে, কেমন? আমি চিৎকার করে উঠলাম, না! চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে, ও রান্না শিখবে, ঘর মোছা বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানলায় পর্দা লাগাতে শিখবে। অসুখের সেবা করতে ও শিখবে না, গান ও শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যাবে।
নমস্কার। মৃত্তিকাকে একটু রেস্ট দেওয়া হলো। এখন মৃত্তিকাকে বলবো যদি ভবানী প্রসাদ মজুমদারের কিছু কবিতা আমাদেরকে শোনায়। ছোটদের জনপ্রিয় কবি ভবানী প্রসাদ মজুমদার, তার কিছু কবিতা যদি তোমার কবিতার ঝুলিতে থাকে আমাদেরকে একটু শোনাও। খোকারুক্তি জবর যুক্তি, কবি ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বলল সেটি 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলি, চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছেই, যতই করি মা বাঁধরামি। ছি ছি, এতই কৃপণ তুমি, চৈত্র মাসে সেলে সস্তা দামে ডাক শুনে আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙ্গুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তর। মৃত্তিকার আবৃত্তি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি আমাদের উত্তরের প্রতিভা এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বা আমাদের ইনবক্স করবেন, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। মৃত্তিকার কাছ থেকে আমরা আরো আবৃত্তি শুনে নেব। তো এবার মৃত্তিকা কোনটা শোনাচ্ছ আমাদের? টেনিদার গল্প যদি শোনাও। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে 2 ভূত হাতছানিতে ডাকছে, আয়না কাছে আয়না কাছে আয়না কাছে। আমি ঠিক তক্ষুনি তাই করে দিই হুকুম জানি, যাব না তোমরা এসো, গাছে কি উঠতে পারি? তখনই ভূত দুটো না হা বললো এসে, মা পাশ আসতে কো আমাদের সামনে এসে দাঁড়ালো, ভয় ডর নেই, ছেলেটা বড্ড চোখা, তিনি তার গপ্প জানি, শুনে যা দুষ্টু খোকা দুষ্টু খোকা দুষ্টু খোকা। আমি আর দাঁড়াই নাকি, দুপায়ে শক্তি নিয়ে দি ছুট পেরোই বাগান, থামি সে পাড়ায় গিয়ে। তিনি তার গল্প যদি রাতে কাল বলতো তালে, হাসিতে পেট ফাটিতাম দিতকে হাসপাতালে। খুব সুন্দর একটি তালের কবিতা আমরা শুনে নিলাম। তো এই তালের কবিতাটা কোন কবির লেখা আমাদের একটু দর্শকদের শুনিয়ে দাও। সৌমেন্দ্র ভৌমিক। সৌমেন্দ্র ভৌমিকের একটি তালের কবিতা আমরা শুনে নিয়েছি। আমরা আরো একটা আবৃত্তি শোনানোর জন্য বলবো মৃত্তিকাকে। আকাশের জন্য, কবি অপূর্ব দত্ত। একের পরে দুই, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। 3-এর পরে 4, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার? 5-এর পরে 6, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। 7-এর পরে 8, এ নাও আকাশ তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ। 9-এর পরে 10, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপচাশ। 11 আর 12, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো। 13-র পরে 14, মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্য। সুন্দর একটি আকাশের কবিতা দিয়ে শেষ করা হলো। আমরাও কামনা করব মৃত্তিকার প্রতিভা বা উত্তরের হাওয়ার উত্তরের প্রতিভা যেন আকাশ পর্যন্ত পৌঁছায়। অবশ্য শেষ তো করতেই হয়। তো এখানেই আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।